Hi friends, welcome back to Hobbies Art. আজকে আমার চ্যানেলে এটা হচ্ছে একটা প্রথম ভ্লগ। আমি একটা ভ্লগ করতে চলেছি। তো আমার চ্যানেলে সাধারণত আর্ট রিলেটেডই কিছু ভিডিও হয়। তো সেটার থেকে একটু বাইরে, একটু আলাদা রকমের একটা ভিডিও আজকে হতে চলেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না, আর ভিডিওটাকে এন্ড অবধি তোমরা দেখো আর আমার সাথে থেকো। আর ভ্লগটা আমি যেতে যেতে কন্টিনিউ করছি। Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the melody. I hear the conquest. Oh, the melody. Got me feeling some kind of way. আমরা মলে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। আর আমার এই ভ্লগের পুরোটাই হয়তো ভয়েস ওভারে দিতে হবে, তার কারণ আমি পাবলিক প্লেসে প্রচুর শাই। আমি কথা বলতে প্রচুর হেজিটেট করি, যে কারণে আমার ওপেন আমি ভ্লগ কথা বলে আমি দিতে পারিনি। তো পুরোটাই আমাকে ওই জন্য ভয়েস ওভারে দিতে হচ্ছে। আমি ভেবেছিলাম যে পুরো ভিডিওটাই আমি কথা বলতে বলতে করবো, বাট আমি সেটা করতে পারিনি, তাই তোমরা কিছু মনে করো না। আর আমরা এখন চলে এসেছি মিনিশোতে, দেখা যাক কী শপিং করা যায়। My worries fade. Every note, every chord. A serenade. এখানে এত টেডির কালেকশন দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। আর দেখো এই পেঙ্গুইন টেডিটা কি কিউট না। আমরা এবার মিনিশো থেকে বেরিয়ে এবার আমি স্টার মার্কে যাব। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে গল্প করছিলাম কে জানে। আর স্টার মার্কে এখানে ওয়াটার বোতলের এত হিউজ কালেকশন যে কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই উঠতে পারছিলাম না। আর এই পিঙ্ক কালারের মিল্টনের বোতলটা কি দারুণ দেখতে ছিল, জাস্ট ওয়াও। আর এখানে ডায়েরির কালেকশনও প্রচুর ছিল, যারা বিজনেস লাভার তাদের এই ডায়েরিটা কিন্তু খুব পছন্দ হবে। তারপর ঘুরতে ঘুরতে এদিকটা এসে দেখি এখানে আরও অনেক রকমের ওয়াটার বোতলের কালেকশন রয়েছে। আর বোন এখানে একটা নিজের জন্য বোতল কিনছিল আর বাবার সাথে সাজেস্ট করছিল। আর এখানে সবাই একদিকে আর আমি একদিকে, আমি আমার নিজের কমফোর্ট জোনে চলে এসেছি। আর এখানে ছিল ড্রয়িংয়ের বিভিন্ন টাইপসের হিউজ কালেকশন, মানে কোনটা ছেড়ে কোনটা নেব জাস্ট ভেবেই উঠতে পারছিলাম না। তার মধ্যে আমার কিছু কিছু জিনিস আছে, তাও মনে হচ্ছিল যেন সবই নিয়ে নিই। তার মধ্যে আমি শুধু সেটাই নিয়েছি যেটা আমার উইশ লিস্টে ছিল। ড্রয়িংয়ের এত কিছু জিনিস দেখে নিজেকে কন্ট্রোলে রাখাটা আমার পক্ষে খুবই টাফ ছিল। Yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby. চলে গেছিলাম কফি খেতে। কফি অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপর বসে বলছি মাকে কিছু কথা বলো, মা তো কিছুই বলছে না, কেউই কিছু বলছে না। ব্লগ যখন করি না তখন সবাই কথা বলে, কি মুশকিল। আর ওয়েট করতে করতে আমাদের কফিও হাজির। ওটা এক্সট্রা কুকিজ দিয়ে গেল কেন? না, আমাদের এক্সট্রা কুকিজ দিয়ে গেল। এখন বসে আছি। It's in my chest. Got me feeling some kind of way. তারপর আমরা একটু চাম্বাক এক্সপ্লোর করলাম। Confess the rhythm takes over. No room to rest. Love conquest. Oh, the melody. It's smooth and এখানে সমস্ত জিনিসগুলোই খুবই অ্যাস্থেটিক্স ভাইবস এনে দিচ্ছিল এবং খুবই ইউনিক আর আর্টিস্টিক, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's আর এখানে পাওয়া ছিল বিভিন্ন রকমের কুশন কভার, যেগুলো প্রত্যেকটাই দারুণ ছিল।
lost in the sound, my worries fade. Every note, every chord. এখানে জুয়েলারি বক্সগুলো এত সুন্দর যে কি বলবো, প্রত্যেকটাই হ্যান্ড প্রিন্টেডের ওপর একটা অ্যাস্থেটিক ভাইবস দিচ্ছিল আর খুবই কালারফুল ছিল, যে কারণে দেখতে আরো সুন্দর লাগছিল। I am unafraid. Yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found. Making me move from my head to my feet, my heartbeat. Yeah. এখন চলে এসেছি ফুড কোর্টে, ডিনারটা কমপ্লিট করে দেন বাড়ি। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট ভেজ হাক্কা নুডলস। It's pumping so loud. My heart's dancing. Melody. It's সবগুলো smooth শপিং and কমপ্লিট, sweet, এবার বাড়ি ফেরার পালা। like honey dripping from a golden bee. Days. এখন বাজে 10:30 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আজকে আমরা সারাদিন কী কী শপিং করলাম। 2,000 years later. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, আমার এত টায়ার্ড লাগছিলো। আসলে আমরা ফিরেছিলাম 10:30টার সময়, তারপর চেঞ্জ হতে হতে ফ্রেশ হতে হতে 11:30 বেজে গেছে, তারপর শুয়ে পড়েছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কালকে আমি কী কী শপিং করেছি। আর আর্ট মেটেরিয়াল কিনবো সেটা হতেই পারে না, বিকজ আমার চ্যানেলটাই আর্টের ওপর। তো চলো আমি দেখাই তোমাদেরকে আমি কালকে কী কী শপিং করেছি। Feeling some kind. আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করছি একটা ব্রাস্টোর গ্রে স্কেচবুক, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কিনবো অ্যাট লাস্ট কিনেছি আমি। আর একটা কিনেছি আমি হচ্ছে ব্রাস্টোর মেটালিক পেন্সিল কালার, যেটা সেট অফ 12টা সেটের রয়েছে। এটার আনবক্সিং ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলে আসবে। আর্ট মেটেরিয়াল মেনলি এই দুটোই আমি জিনিস কিনেছি। এরপর কিনেছি হচ্ছে একটা এই পার্পল কালার কিউট টেডি বিয়ার ব্যাগটা, যেটা খুব সুন্দর দেখতে। আর এদিক সেদিক কোথাও ঘুরতে গেলে এই ব্যাগটা নিয়ে যাওয়া যেতেই পারে, আর টুকিটাকি বিভিন্ন জিনিস এটাতে ক্যারি করা যেতে পারে। তো এটা বেশ পছন্দ হয়েছে আমার, এটা আমি মিনিশো থেকে কিনেছি। এরপর এই পিঙ্ক বোতলটা, এটা আমার বোন কিনেছে স্টারমার্ক থেকে। এটার কোয়ালিটিটা খুবই সুন্দর। Pumping so loud. It's the rhythm of love, baby. এটা পাইনাপল শেপ এটাও মিনিশো থেকে নেওয়া। আর মিনিশোর প্রত্যেকটা জিনিসই খুবই কিউট আর খুবই ইউনিক। বোনও আমার মতন একটা এরকম ব্যাগ নিয়েছিল, শুধু ওটা মিনি মাউজের। এরপর মা ছামবাগ থেকে দুটো কুশন কাভার কিনেছিল। এই কুশন কাভারগুলোর কোয়ালিটিগুলো খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর। আর একটা খুব অ্যাস্থেটিক একটা ভাইবস দিচ্ছিল এই কুশন কাভারগুলোর মধ্যে, যে কারণে খুবই কালারফুল দেখতে লাগছিল। আর বাবা নিয়েছে একটা সেলাই বক্স, যেটা খুবই ছোট, পোর্টেবল, সব জায়গায় ক্যারি করা যেতে পারে। আর তাতে একটা ছোট্ট কাঁচি ছিল, আর জিনিসটা খুবই কিউট। এটাও মিনিশো থেকে। আরেকটা নিয়েছিলাম হেডফোনের বক্স, ছোট্ট, বেশ দেখতে সুন্দর, পিঙ্ক কালারের। নিয়ে নিলাম, দেখা যাক কীরকম হয়। আর আরেকটা নিয়েছি এই কালারফুল পেনটা, যেটা আমার আঁকার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো এই ছিল হচ্ছে আমার হবিজ আর্টের প্রথম ভ্লগ। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা কিন্তু যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।